আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আরো বিস্তারিত কিছু বিষয় জানব। আপনারা সবাই জানেন যে ডিজিটাল মার্কেটিং এর একটা কমপ্লিট কোর্সের আমি একটা প্লেলিস্ট বা একটা টিউটোরিয়াল সিরিজ তৈরি করছি, যেখানে ডিজিটাল মার্কেটিং এর সবগুলো অংশই আমি কভার করব। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আজকের ভিডিওর যে মূল বিষয় সেই টপিকে চলে যাই। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর অপরচুনিটি বা ডিজিটাল মার্কেটিং এর আসলে আগামী দিনের সম্ভাবনাটা কি বা ভবিষ্যৎটা কি, সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের বলবো। অর্থাৎ অপরচুনিটিস অফ ডিজিটাল মার্কেটিং। এর আগের যে ভিডিও, আগের ক্লাসে আমরা এই বিষয়গুলো দেখে এসেছিলাম। আপনি যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, অথবা ডিসক্রিপশনেও আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে আসতে পারেন। তো আজকে আমরা যেটা জানবো যে ডিজিটাল মার্কেটিং এর যে অপরচুনিটি বা অপরচুনিটিস অফ ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর অপরচুনিটি আসলে এক কথায় বলে শেষ করা যাবে না। এর অপরচুনিটি আসলে অনেক বেশি, এবং বর্তমানে এটা অনেক বেশি পরিমাণে এক্সপান্ড করছে বা অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে। প্রথম যে সুবিধাটা ডিজিটাল মার্কেটিং এ, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা খুব সহজে কি করতে পারি, যে লার্জ অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। কিভাবে এটা হয়, যে অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে আমরা বিশাল একটা অডিয়েন্সের মাঝে পৌঁছাই কিভাবে, সেটা হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কি করি, যে আমরা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম অথবা পিন্টারেস্ট, এগুলোর মাধ্যমে আমাদের যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। এরপরে আমাদের ওয়েবসাইট রয়েছে, মানে অনলাইন প্ল্যাটফর্মেরই অংশ এগুলো। তারপর ওয়েবসাইটের মাধ্যমে পৌঁছাতে পারি, এবং এছাড়াও সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা পৌঁছাতে পারি। এবং এছাড়া এর সাথে আরও রয়েছে যে পিপিসি, মানে গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাড। তো এই যে এতগুলো বিষয়, এগুলো কি করে, এগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে কাজ করে, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মকে ভিত্তি করেই এই জিনিসগুলো কাজ করে। তো এই জন্য খুব সহজভাবে আমরা বলতে পারি যে আমরা অনেক বেশি পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। এটা ডিজিটাল মার্কেটিং এর অন্যতম বড় একটা সুবিধা বা বড় একটা কি বলবো যে আপনার অ্যাডভান্টেজ, যেটা আমরা প্রতিনিয়ত বর্তমানে নিচ্ছি। যখন আমরা ফেসবুক ইউজ করি বা ইনস্টাগ্রাম ইউজ করি, তখন আমাদের সামনে কিন্তু মাঝে মাঝে কি আসে, যে স্পন্সর্ড অ্যাড চলে আসে। ওগুলো কি, ওগুলো হচ্ছে অ্যাড রান করা হয়েছে। এবং এই জন্য যেহেতু ম্যাক্সিমাম মানুষই এখন সোশ্যাল মিডিয়া ইউজ করে, মানে ম্যাক্সিমাম বলতে সবাই, সোশ্যাল মিডিয়া ছাড়া আসলে এখন আমরা কোনো পিপলকে দেখি না। মানে সোশ্যাল মিডিয়া, তারপর গুগল, তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইট। কোনো কিছু প্রয়োজন হলেই আমরা এখন কি করি, যে ওয়েবসাইটে সার্চ করি বা ওয়েবসাইটে খুঁজতে যাই, অর্থাৎ আমরা ওয়েবসাইটে ওটাকে পেতে চাচ্ছি। আমরা জানি যে গুগলের কাছে আমরা যদি কিছু জিজ্ঞাসা করি, গুগল আমাদের একটা রেজাল্ট দিয়ে দিবে। তো এই জন্যই খুব মানে অল্প সময়ের মধ্যে আমরা যদি অনেক বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাই, তাহলে ডিজিটাল মার্কেটিং আমাদের মাস্ট। এখানে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় সুবিধা বা সুযোগ বা ভবিষ্যৎ, যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। সেজন্যই বর্তমানে খেয়াল করবেন যে কোনো একটা সার্ভিসের বা কোনো একটা প্রোডাক্টের বা কোনো একটা ব্র্যান্ডের যদি ফিজিক্যাল শপ থাকে, একই সাথে সে অনলাইন একটা শপ বা অনলাইন একটা প্রেজেন্স তৈরি করার চেষ্টা করে। কারণ কি, কারণ সে জানে যে হ্যাঁ, তার একটা মানে শপ আছে বা একটা স্টোর আছে, সেই স্টোরটা শুধু ম্যানুয়ালি বা আপনার হচ্ছে যে ফিজিক্যালি থাকলেই হবে না, ওটার একটা কি লাগবে, অনলাইন একটা প্রেজেন্স লাগবে বা অনলাইন একটা অ্যাক্টিভিটি লাগবে ওই শপের বা ওই প্রতিষ্ঠানটার। এই জন্যই আমরা বর্তমানে যেটা দেখি যে যে কোনো ধরনেরই প্রোডাক্ট হোক না কেন, সেই প্রোডাক্টের একটা অনলাইন একটা অংশ থাকে, অনলাইন উইং, মানে অনলাইন শাখা, আরেকটা হচ্ছে আপনার যে ম্যানুয়াল শাখা বা আপনার যে ট্রেডিশনাল যে শপ সিস্টেম, সেটা। এই জন্য বিদেশের বায়াররা মানে যখন আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে যাবেন, তারা কি করে, যে তাদের একটা হচ্ছে কি থাকে, তাদের একটা অনেকের ট্র্যাডিশনাল শপ থাকে এবং সে সাথে অনলাইন শপ তৈরি করতে চায়, অথবা কেউ শুধু অনলাইনের মাধ্যমে মার্কেটিং করতে চায় বা সেল করতে চায়। তো আপনি যখন এই কাজগুলো করবেন, আপনাকে তারা ওই জন্যই হায়ার করবে, যে ডিজিটাল মার্কেটিং সে হচ্ছে তার ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন রান করতে চায় বা ডিজিটাল মার্কেটিংটাকে এগিয়ে নিতে চায়। সেজন্য আপনি তার যে যাবতীয় কাজ করা দরকার সেগুলো করে দেবেন। এই জন্য আপনারা বা আপনাদেরকে তারা হচ্ছে হায়ার করবে।
আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা স্পেসিফিক ডেমোগ্রাফিককে টার্গেট করতে পারি। তো স্পেসিফিক ডেমোগ্রাফিককে টার্গেট করার ক্ষেত্রে সুবিধা হলো যেটা যে কিছু কিছু প্রোডাক্টের কিন্তু নির্দিষ্ট কিছু ক্রেতা থাকে, যেমন বেবি প্রোডাক্ট অথবা মেন্স প্রোডাক্ট অথবা ওমেন্স প্রোডাক্ট অথবা টেকনোলজি প্রোডাক্ট অথবা যাই হোক না কেন, খেয়াল করে দেখবেন যে সব প্রোডাক্ট কিন্তু সবাই কেনে না, মানে কিছু কিছু প্রোডাক্ট আছে এরকম যেগুলো কিছু কিছু মানুষ বেশি ইউজ করে। তো যেহেতু ডিজিটাল মার্কেটিং আমাদের একটা সুযোগ রয়েছে যে হ্যাঁ, আমাদের এখানে সুযোগ আছে যে আমরা ডেমোগ্রাফিকের উপর ভিত্তি করে টার্গেট যারা আমাদের টার্গেটেড আর কি বায়ার হবে, মানে প্রোডাক্ট কিনবে, যাদের কাছে আমরা সেল করব তাদেরকে আমরা টার্গেট করতে পারি। তো এটা কি হয় যে স্পেসিফিক ডেমোগ্রাফিক আমরা টার্গেট করতে পারি একমাত্র মানে খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। এরপরে আমরা যেটা দেখবো যে ডিজিটাল মার্কেটিং হলো ট্রেডিশনাল মার্কেটিং থেকে অনেক লোয়ার কস্টের বা অনেক কম খরচের। কারণ ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা জানি যেহেতু এটা একটা ফিজিক্যাল একটা বিষয় বা ফিজিক্যাল মার্কেটিং এর একটা বিষয়, ওখানে কস্ট অনেক বেশি থাকে, সময় অনেক বেশি যায়, কষ্ট অনেক বেশি হয়। কিন্তু অন্যদিকে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কি হয় যে এখানে মানে সময় কম লাগে, কষ্ট কম হয় এবং আপনি অডিয়েন্সটা বেশি পাবেন বা সেলটা বেশি পাবেন। অর্থাৎ আপনি যখন ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, আপনি তো আর কারো মানে সবার ঘরে ঘরে গিয়ে বা দরজায় দরজায় দিয়ে নক করেন না, আপনি নক করেন কোথায়, ভার্চুয়ালি বা অনলাইনে, তাই না? তো এই যে অনলাইন বা ভার্চুয়ালি এর মাধ্যমে কিন্তু আপনার কিন্তু সময় একটু যায়, কিন্তু আপনি বাসায় বসে কাজটি কিন্তু করতে পারছেন। সো এই জন্যই যে খরচও তুলনামূলক কম পড়ে। আপনার হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং এর যে খরচটা, যে কষ্টটা, তার থেকে ডিজিটাল মার্কেটিং আপনার সময় খরচ দুটোই কম লাগছে, কষ্ট কম হচ্ছে। এছাড়াও এরপরে আমরা যেটা দেখব যে মেজার এফেক্টিভনেস উইথ ডিটেইলড অ্যানালিটিক্স। আচ্ছা, একমাত্র ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি যে আমাদের যে মার্কেটিংটা বা আমরা যে অ্যাড রান করছি বা মার্কেটিং এর যে কাজগুলো করছি সেগুলো আসলে কতটুকু কার্যকর হচ্ছে সেগুলো আমরা অ্যানালিটিক্স এর মাধ্যমে পরিমাপ করতে পারি। যেমন গুগল অ্যানালিটিক্স, ফেসবুক ইনসাইটস, ইনস্টাগ্রাম ইনসাইটস, পিন্টারেস্ট ইনসাইট, এই জায়গাগুলো থেকে, তারপর টুইটার অ্যানালিটিক্স, আমরা কিন্তু পরিমাপ করতে পারি যে আমি যে অ্যাডটা রান করলাম, আমি যে পোস্টগুলো দিচ্ছি, আমি যে এঙ্গেজমেন্ট বাড়াচ্ছি আমার অডিয়েন্সের সাথে, ওটা আসলে কতটুকু ফলপ্রসূ হচ্ছে সেটা কিন্তু আমরা পাই কোথা থেকে, আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এটা পেতে পারি খুব সহজে। মানে আপনার কাছে সব টুলস থাকবেই, আপনি খুব সহজভাবে জাস্ট ওগুলো দেখে অ্যানালাইজ করবেন যে আচ্ছা আমার গত মানে 7 দিনের ক্যাম্পেইন ছিল এত, 7 দিনের ক্যাম্পেইন থেকে আমি এই পরিমাণ রিচ পেয়েছি, এই পরিমাণ সেল পেয়েছি, এই পরিমাণ এঙ্গেজমেন্ট পেয়েছি, এই পরিমাণ লাইক, এই পরিমাণ কমেন্ট এবং এই পরিমাণ শেয়ার, এই জিনিসগুলো আমরা পেয়েছি। এরপরে আমরা যেটা দেখবো যে এঙ্গেজ উইথ কাস্টমার্স থ্রু ইন্টারেক্টিভ কন্টেন্ট। ডিজিটাল মার্কেটিং এমন একটা মার্কেটিং বা এর মাধ্যমে কিন্তু সম্ভব যে কোনো কন্টেন্টের মাধ্যমে আমাদের কাস্টমারদের মানে পটেনশিয়াল কাস্টমারদের আমরা এঙ্গেজ করতে পারি। এঙ্গেজ আমাদের যে কাস্টমার মানে পটেনশিয়াল কাস্টমার, যারা আমাদের কাস্টমার হতে পারে, পটেনশিয়াল কাস্টমার। ইন্টারেক্টিভ কন্টেন্ট বলতে যে এমন কোনো কন্টেন্ট যে কন্টেন্ট দেখে তারা কি হবে যে জিনিসটা কিনতে চাইবে বা জিনিসটাতে ক্লিক করতে চাইবে, জিনিসটা তাদের আকর্ষণ করবে। মানে সেটা কি হবে, প্রোডাক্টের ডেসক্রিপশন বা অথবা ইমেজ অথবা ভিডিও। কারণ মার্কেটিং এর মূল কাজই হচ্ছে সেল করা বা ব্র্যান্ড তৈরি করা। ব্র্যান্ড তৈরি করার উদ্দেশ্য কিন্তু ওই সেলের মধ্যেই পড়বে, মানে একসময় ব্র্যান্ড তৈরি হয়ে যাবে তারপর সেল হবে। বাট তারপরও এক একজন আলাদা আলাদাভাবে কাজ করে, যে কারো হয়তো সেল দরকার নেই, ব্র্যান্ড দরকার। সো সেক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু মেইন বিষয় হলো যেটা যে কন্টেন্টের মাধ্যমে আমরা পিপলদের কানেক্ট করতে পারি। তারপরে আমরা কি করতে পারি, ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রেপুটেশন। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে পারি এবং আমাদের যে রেপুটেশন বা আমাদের সুনাম সেটা বৃদ্ধি করতে পারি। এটা সুনামটা আসলে কাদের, ধরেন একটা ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটটা হচ্ছে যে ফ্যাশন রিলেটেড আর কি বা ক্লথিং রিলেটেড। তো নতুন সে ওয়েবসাইট আসলো, তো সেই ওয়েবসাইটের একটা ব্র্যান্ড তৈরি করতে হবে বা একটা সুনাম বা গুডউইল। তো সেইটা করার জন্য কি করতে হবে, তার বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট লাগবে বা প্রোফাইল লাগবে, তারপর সার্চ ইঞ্জিনে তার র্যাঙ্ক করতে হবে, তাই না? বিভিন্ন ধরনের হচ্ছে আপনার যে অ্যাড রান করতে হবে, অ্যাড রান করার মাধ্যমে কি হবে, এক সময় তার একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি হবে। এটাও কিন্তু
ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সম্ভব। ম্যানুয়াল মার্কেটিং এ যেটা অনেক সময় লাগতো বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং খরচের পরিমাণও বেশি হয়, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে খুব সহজেই আমরা কিন্তু কি করতে পারি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারি। যখন আপনি কাজ করবেন তখন দেখা যাবে যে অনেকে আপনাকে হায়ার করবে শুধুমাত্র ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যই। ডিজিটাল মার্কেটিং এমন এক ধরনের মার্কেটিং যে মার্কেটিং এর মাধ্যমে আমরা খুব সহজে কি করতে পারি, আমাদের যে অডিয়েন্স আছে বা কাস্টমার আছে বা পটেনশিয়াল কাস্টমার যারা, তাদের সাথে খুব সহজেই কমিউনিকেশন করতে পারি বা কমিউনিকেট করতে পারি। সেটা কিভাবে, যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমরা সবসময় আমাদের যে কাস্টমার রয়েছে কাস্টমারের সাথে কানেক্টেড থাকছি বা তাদের লাইক কমেন্ট শেয়ার এগুলোর উত্তর দিতে পারছি, তারাও আমাদের লাইক কমেন্ট শেয়ার করছে বা কমেন্ট করছে, মেসেজ দিচ্ছে। তো সেগুলোর যে রেসপন্স দেওয়ার জায়গাটা বা রেসপন্স দেওয়ার সুযোগটা, সেটা কিন্তু খুব সহজে আমরা কোথা থেকে পাই, এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে পাই। ম্যানুয়াল মার্কেটিং এ কিন্তু বা ট্রেডিশনাল মার্কেটিং যেটা, সেটাতে এই সুযোগটা অনেক কম। অর্থাৎ আমরা কি করতে পারি যে এস্টাবলিশ ডিরেক্ট কমিউনিকেশন উইথ কাস্টমার্স, আমাদের যে কাস্টমার্স আছে তাদের সাথে আমরা ডিরেক্ট একটা কি বলবো যে কমিউনিকেট করতে পারি বা কমিউনিকেশন তৈরি করতে পারি। এরপরে যেটা রয়েছে যে আরো বড় সুবিধা, সেটা এক্সপ্যান্ড গ্লোবালি উইথ ইজ, অর্থাৎ খুব সহজভাবে বা অল্প সময়ের মধ্যে ইজিলি আমরা গ্লোবালি ছড়িয়ে পড়তে পারি। অর্থাৎ বিষয়টা এরকম যে আপনি যখন একটা পোস্ট করেন সেটা কিন্তু খেয়াল করে অনেক মানুষের কাছে যায়, লাইক কমেন্ট শেয়ার থেকে সোশ্যাল মিডিয়াগুলো সেটাকে আরো অনেক ছড়িয়ে দেয় আর কি। আপনি যখন অ্যাড রান করবেন অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে, অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে, তখন দেখবেন যে সেই অ্যাডে কিন্তু আমরা কোথায় অ্যাড রান করতে চাই, কোন লোকেশনে, কাদেরকে টার্গেট করতে চাই, কাদেরকে অ্যাড দেখাতে চাই, ওই জিনিসগুলো কিন্তু ওখানে শো করে দেয় বা শো করায়। অর্থাৎ গ্লোবালি আমরা কিন্তু ছড়িয়ে যাওয়ার একটা সুযোগ পাচ্ছি মার্কেটিং পারপাসে। তো এই জন্যই যে আমরা কি করতে পারবো যে আমাদের যে ব্র্যান্ডটা বা আমাদের প্রোডাক্টটা সেটা যে কোনো জায়গায় আমরা খুব সহজেই ছড়িয়ে দিতে পারবো এবং সেল করতে পারবো। এরপরে স্টে অ্যাহেড অফ দ্য কম্পিটিশন, অর্থাৎ যে বর্তমানে যে মার্কেটিং এর যে কম্পিটিশনের যুগ, এই কম্পিটিশনের যুগে ট্র্যাডিশনাল মার্কেটিং এর থেকেও ভালো করা সম্ভব ডিজিটাল মার্কেটিং এ। অর্থাৎ যে মার্কেটিং এ সবসময় একটা কম্পিটিশন থাকে যে কি করতে হবে, সেল আনতে হবে বা সেল এনে দিতে হবে। তো ট্র্যাডিশনালের সাথে ডিজিটালটাকেও যদি আমরা অ্যাড করি, যে ট্র্যাডিশনাল মার্কেটিংও হচ্ছে আমাদের যে অফলাইন যে স্টোর রয়েছে, ফিজিক্যাল যে স্টোর বা শপ সেটার, এবং একই সাথে যদি ডিজিটাল মার্কেটিং হয় তাহলে কিন্তু খুব সহজেই অনেক বেশি পরিমাণ সেল আনা সম্ভব, দুটো অনলাইন এবং অফলাইন দুটো প্ল্যাটফর্মের মাধ্যমে। এবং এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যাডজাস্ট অ্যান্ড ইমপ্রুভ ক্যাম্পেইনস। বিষয়টা হলো যে ট্র্যাডিশনাল মার্কেটিং একটা প্রচার যদি আমরা শুরু করি, সেটা কিন্তু আপনার অপটিমাইজ করা বা ইমপ্রুভ করার সুযোগ খুব কম বা খুব রেয়ার এবং সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। কিন্তু অনলাইনের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের যে অ্যাড ক্যাম্পেইনগুলো রয়েছে, আমাদের যে ক্যাম্পেইন রয়েছে, ইভেন্টগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা খুব সহজে ইমপ্রুভ করতে পারি। কারণ কি? কারণ কন্ট্রোল আমাদের হাতের মধ্যে সবসময় থাকে এবং যে মেজারমেন্ট যে টুল বা অ্যানালিটিক্স আমরা কিন্তু খুব সহজেই ইউজ করতে পারি। তো সেই অ্যানালিটিক্স দিয়ে আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারি যে আমাদের যে ক্যাম্পেইনগুলো হচ্ছে, আমরা যে অ্যাড রান করছি, আমরা যে বিজ্ঞাপনগুলো দিচ্ছি অথবা আমরা যে পোস্টগুলো দিচ্ছি, যেমন লাইক কমেন্ট শেয়ার আসছে, সেগুলো আসলে কেমন হচ্ছে বা সেগুলোর আসলে বিশ্লেষণটা কি, সেটা আমরা খুব সহজভাবে পরিমাপ করে ওটাকে আরো ইমপ্রুভ করে নিতে পারি খুব অল্প সময়ের মধ্যে। তো এই বিষয়গুলোই হচ্ছে যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর সুবিধা বা অপরচুনিটি। যদি আমরা বলি যে ডিজিটাল মার্কেটিং আসলে আমাদের কি ভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকে বা কেন এটার এত প্রয়োজন রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিং এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে সেগুলো দেখব। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।